আম আদমি পার্টি বা আপের দীর্ঘ ১২ বছরের শাসনের অবসান ঘটিয়ে ২৭ বছর পর বিধানসভা নির্বাচনের মাধ্যমে দিল্লির ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদীর বিজেপি। বিশ্লেষকরা বিজেপির বিপরীতে আপ তথা এএপির ভরাডুবির কারণ বিশ্লেষণ করেছেন। মোটা দাগে ৫টি বিষয় সামনে এসেছে, বিশেষজ্ঞরা যেগুলো দলটির পরাজয়ের কারণ হিসেবে মনে করছেন। আম আদমি পার্টির নেতারা একসময় নতুন রাজনীতির অঙ্গীকার নিয়ে সামনে এসেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলেন, অথচ তারাই আজ নিজেদের ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগের ভারে একেবারে নতজানু। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আম আদমি পার্টির ভরাডুবির ৫টি কারণ উল্লেখ করেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়াল জনগণকে নানান আশার বাণী শুনিয়েছিলেন। বিশেষ করে তিনি নারী ভোটারদের জন্য বিদ্যুৎ, পানি, পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে বিনামূল্যে পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে এইসব প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হয়নি। ভারতের রাজনৈতিক বিশ্লেষক রশিদ কিদওয়াই বলেন, কেজরিওয়াল প্রচারণার সময় এমন অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন যা আইনগতভাবে বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব ছিল না। ফলে জনগণ ধীরে ধীরে বুঝতে পারে যে তার অনেক প্রতিশ্রুতি ছিল ফাঁকা বুলি। মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, ওমর আবদুল্লাহ বা সিদ্দারামাইয়া এই নেতাদের মতো কেজরিওয়াল পরিস্থিতি সামলাতে পারেননি। দিল্লির মধ্যবিত্ত শ্রেণী একসময় এএপিকে সমর্থন দিয়েছিল, বিশেষ করে রাজ্যের বিধানসভা নির্বাচনে, কিন্তু এবার তারা বিজেপির দিকে ঝুঁকেছে। এই বিষয়ে কিদওয়াই বলেন, দিল্লির মহাশক্তি মধ্যবিত্ত শ্রেণী আগে বিজেপিকে কেন্দ্রে এবং এএপিকে রাজ্যে সমর্থন দিয়েছিল, এবার তারা এএপির পাশে থাকেনি, যার ফলে দলটির ভোট ৯% কমেছে। হিসাবরক্ষক, চিকিৎসক, সরকারি কর্মচারী ও ব্যবসায়ীদের মতো শিক্ষিত পেশাজীবীরা কেজরিওয়ালের আত্মদুঃখবোধের রাজনীতি, সংঘাতমূলক অবস্থান এবং দুর্নীতির অভিযোগের কারণে তাকে প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস ও এএপি দিল্লিতে জোট গড়তে ব্যর্থ হয়েছে, যা বিজেপির জন্য পরিস্থিতিকে আরও অনুকূল করেছে। কিদওয়াই বলেন, ৬৫টি আসনে কংগ্রেস প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ তাদের ভোট খুবই কম ছিল, কিন্তু এই স্বল্প সংখ্যক ভোটও এএপির ক্ষতি করেছে। রাজনীতিতে ২+২ সবসময় ৪ হয় না। কেজরিওয়ালের পরাজয়ের ব্যবধান ও সন্দীপ দীক্ষিত যে পরিমাণ ভোট পেয়েছেন তা দেখলেই স্পষ্ট হয়। ২০২২ সালে দিল্লি পৌর কর্পোরেশনের এমসিডি নির্বাচনে এএপি জয়লাভ করেছিল, কিন্তু এরপর নাগরিক জীবনের সমস্যাগুলো জনজীবনে আবারও ফিরে আসে। কিদওয়াই বলেন, দিল্লির রাস্তার বেহাল দশা, অপরিচ্ছন্নতা, পর্যাপ্ত পানি ও নিকাশি সমস্যার মতো নাগরিক পরিষেবা নিয়ে অসন্তোষ ছিল। যদিও এইসব সমস্যা পৌর কর্পোরেশনের আওতাভুক্ত, কিন্তু সাধারণ মানুষ দিল্লি সরকারকেই দায়ী করেছে। ফলে কেজরিওয়াল সরকার সব দোষের কেন্দ্রে পরিণত হয়েছে। দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই এএপির বিরুদ্ধে ছিল, কিন্তু শীর্ষমহল বিতর্ক কেজরিওয়ালের ভাবমূর্তিকে বড় আঘাত করেছে। কিদওয়াই বলেন, কেজরিওয়াল সব সময় নিজেকে সাধারণ মানুষের নেতা হিসেবে উপস্থাপন করতেন, কিন্তু যখন শীর্ষমহল বিতর্ক সামনে এলো তখন তা তার স্বচ্ছ ভাবমূর্তির একটা ক্ষতি করে। তিনি অন্যান্য অভিযোগের বিরুদ্ধে জোরালো প্রতিক্রিয়া দেখিয়েছেন, কিন্তু শীর্ষমহল কাণ্ডে তিনি স্বচ্ছতা দেখাতে পারেননি। যদি এটি নির্দোষ কিছু হতো তবে তিনি জনগণের জন্য তা খুলে দিতেন। আম আদমি পার্টির পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেজরিওয়ালের একসময়ের রাজনৈতিক সহযোগী প্রশান্ত ভূষণও রশিদ কিদওয়াইয়ের মতোই অভিমত ব্যক্ত করেছেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কাছে পরাজয়ের কারণ হিসেবে কেজরিওয়ালের দম্ভ ও প্রচারণা এবং বিকল্প রাজনীতির ধারণা থেকে সরে আসাকেই দায়ী করেছেন। দলটির সাবেক নেতা ও আইনজীবী প্রশান্ত ভূষণ এই পরাজয়কে বিকল্প রাজনীতির স্বপ্ন দেখাদের জন্য একটি বড় ধাক্কা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এএপি গঠিত হয়েছিল স্বচ্ছ, দায়বদ্ধ ও গণতান্ত্রিক বিকল্প রাজনীতির জন্য, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এটিকে দ্রুতই একনায়কতান্ত্রিক, অস্বচ্ছ ও দুর্নীতিগ্রস্ত দলে পরিণত করেন। তিনি লোকপালের দাবি ত্যাগ করেন এবং দলের নিজস্ব লোকপালকে সরিয়েও দেন।
প্রশান্ত ভূষণ আরও বলেন, কেজরিওয়াল নিজের জন্য ৪৫ কোটি টাকার শীষমহল তৈরি করেন এবং বিলাসবহুল গাড়িতে চলাফেরা শুরু করেন। তিনি এএপি কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির ৩৩টি বিস্তারিত নীতিগত প্রতিবেদন বাতিল করেন, এই বলে যে সময় এলে সুবিধাজনক নীতি গ্রহণ করা হবে। প্রশান্ত ভূষণ আরও বলেন, তিনি মনে করতেন দম্ভ ও প্রচারের মাধ্যমে রাজনীতি করা সম্ভব। এই হারই আম আদমি পার্টির রাজনৈতিক মাত্রার শেষের সূচনা। প্রশান্ত ভূষণ বলেন, এটাই এএপির পতনের সূচনা। এই বিষয়ে স্বরাজ ইন্ডিয়া দলের সহ প্রতিষ্ঠাতা যোগেন্দ্র যাদব বলেন, এএপির এই পরাজয় শুধু দলের জন্য নয়, বরং ১০ থেকে ১২ বছর আগে যারা দেশে বিকল্প রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন তাদের সবার জন্য একটি বড় ধাক্কা। যোগেন্দ্র যাদব বলেন, এটি শুধু এএপির জন্য নয়, বরং দলটিকে সমর্থন করা সব রাজনৈতিক দলের জন্য এবং দেশের সমগ্র বিরোধী শিবিরের জন্য একটি বড় ধাক্কা। তিনি অভিযোগ করেন, দলটি ক্ষমতায় আসার পরই বিকল্প রাজনীতি ত্যাগ করে শুধুমাত্র কল্যাণমূলক প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে, যা এক পর্যায়ে সীমা ছাড়িয়ে যায়।